আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অন্তর্গত যে দশম অধ্যায় রয়েছে সেখানে কি রয়েছে, দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যার মধ্যে কি পড়ছে, শিল্প, অর্থাৎ যাকে আমরা কি বলতে পারি, সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটিস, তার মধ্যে পড়ছে ইন্ডাস্ট্রি। তো প্রথমে যেটা আমাদের জানতে হবে সেটা হলো কি, শিল্প কাকে বলে। তো আমাদের এই যে প্রকৃতি তো বিপুল প্রাকৃতিক সম্পদের এক অফুরন্ত ভাণ্ডার। তবে সব সম্পদই যে অফুরন্ত তা নয়, কিছু কিছু সম্পদ আছে আবার গচ্ছিত সম্পদও। এই সমস্ত যে সম্পদগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করেই কিন্তু বিভিন্ন শিল্প গড়ে ওঠে, এবং সমস্ত প্রকার সম্পদই মানুষ কিন্তু আবার সরাসরি ব্যবহার করতেও পারে না। এগুলোকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য বিভিন্ন রূপান্তরের প্রয়োজন হয়, অর্থাৎ যে সম্পদগুলোকে আমরা প্রকৃতি থেকে পাচ্ছি সেগুলোকে সব ক্ষেত্রে যে আমরা সরাসরি ব্যবহার করতে পারি তা কিন্তু নয়, তাকে বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে তারপরেই ব্যবহারযোগ্য করে তোলার চেষ্টা করা হয়। মানুষ তার যে সমস্ত কর্মপ্রচেষ্টা এবং সংস্কৃতির সাহায্যে প্রাথমিক দ্রব্য যেগুলো আমরা প্রকৃতি থেকে পাচ্ছি সেই দ্রব্যগুলোকে প্রাথমিক রূপান্তর ঘটিয়ে যখন ব্যবহার উপযোগী করে তুলবে, এবং ব্যবহার উপযোগী করে তোলার সময় যখন নানা রকম দ্রব্য উৎপাদন করবে, তখনই তাকে আমরা কি বলবো, শিল্প। এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ যে অংশ রয়েছে সেটা হচ্ছে কি, শিল্পের শ্রেণীবিভাগ। তো শিল্পের যে শ্রেণীবিভাগ করা হচ্ছে সেটা বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী করা হয়ে থাকে, এবং এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই ছক করে লেখার চেষ্টা করবে, এবং তার সাথে কিন্তু উদাহরণও অবশ্যই দেবে। তাহলে বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী শিল্পকে মোটামুটি 4 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে উপাদান রূপে সম্পদের তারতম্য অনুযায়ী। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে বস্তুগত উপাদানের ধর্ম অনুযায়ী। তৃতীয় যেটা রয়েছে সেটা হলো কাঁচামালের উৎস অনুযায়ী। আর চতুর্থ যেটা রয়েছে সেটা হলো কাজের চরিত্র ও আয়তন অনুযায়ী। প্রথম যে ভাগটা রয়েছে উপাদান রূপে সম্পদের তারতম্য অনুযায়ী, তাকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথম হচ্ছে বস্তুগত সম্পদ নির্ভর শিল্প, যেমন বয়ন শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প ইত্যাদি। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো কি, সংস্কৃতি নির্ভর বা অবস্থানগত সম্পদ নির্ভর শিল্প, যেমন হচ্ছে কি তথ্য প্রযুক্তি শিল্প, পর্যটন শিল্প ইত্যাদি। শ্রেণীবিভাগের দ্বিতীয় যে ভিত্তিটা ছিল সেটা হলো কি, বস্তুগত উপাদানের ধর্ম অনুযায়ী। এই ভিত্তিতে 2 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হচ্ছে ধাতব শিল্প, যেমন তামা, অ্যালুমিনিয়াম শিল্প ইত্যাদি। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হলো অধাতব শিল্প, যেমন হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, সার শিল্প ইত্যাদি। বৈশিষ্ট্য অনুসারে শিল্পের তৃতীয় যে ভাগ ছিল সেটা হচ্ছে কি, কাঁচামালের উৎস অনুযায়ী ভাগ। এই ভিত্তিতে শিল্পকে 5 ভাগে ভাগ করা যায়। কি কি? কৃষিজ কাঁচামাল ভিত্তিক, তার মধ্যে রয়েছে আবার 3টে ভাগ। কৃষিক্ষেত্র থেকে, পশু প্রতিপালন থেকে, আর হচ্ছে পতঙ্গ প্রতিপালন থেকে। এদের উদাহরণ কি? প্রথমটার উদাহরণ হচ্ছে, অর্থাৎ কৃষিক্ষেত্র থেকে যে শিল্প সেটার উদাহরণ হচ্ছে কার্পাস বয়ন শিল্প, চিনি শিল্প ইত্যাদি। পশু প্রতিপালন থেকে যেটা, সেটা হচ্ছে কি দোহ শিল্প, পশম শিল্প। আর পতঙ্গ প্রতিপালন থেকে যে শিল্প সেটা হচ্ছে কি রেশম শিল্প। দ্বিতীয় কি ভাগটা ছিল সেটা হচ্ছে কি বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প, যেমন হচ্ছে কাঁচামালের মণ্ড বা কাগজ শিল্প। তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে খনিজ কাঁচামাল ভিত্তিক শিল্প, যেমন অ্যালুমিনিয়াম শিল্প, তেল পরিশোধন শিল্প ইত্যাদি। চতুর্থ যেটা ছিল সেটা হচ্ছে অনুসারী কাঁচামাল ভিত্তিক শিল্প, যেমন হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প, পেট্রোরাসায়নিক শিল্প ইত্যাদি। আর পঞ্চমত যে ভাগটা ছিল কাঁচামালের উৎস অনুযায়ী শ্রেণীবিভাগের, সেটা হচ্ছে কি পুনরাবর্তন কাঁচামাল ভিত্তিক শিল্প, যেমন হচ্ছে কাগজ শিল্প।
আর শিল্পের বৈশিষ্ট্য অনুযায়ী একদম চতুর্থ যে ভাগটা ছিল, অর্থাৎ শেষ যে ভাগ, সেটা হচ্ছে কি কাজের চরিত্র ও আয়তন অনুযায়ী। কাজের চরিত্র আয়তন অনুযায়ী শিল্পকে 3টে ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে কুটির শিল্প বা ঘরে বসে কাজ, যেমন হচ্ছে জরির কাজ, এমব্রয়ডারি প্রভৃতি। দ্বিতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি ক্ষুদ্রায়তন ও হালকা শিল্প, যেমন বৈদ্যুতিন শিল্প ও মৃৎশিল্প। তৃতীয় যে ভাগ সেটা হচ্ছে কি বৃহদায়তন বা ভারী শিল্প। এর মধ্যে যারা পড়ছে সেটা হচ্ছে কি লোকোমোটিভ ইন্ডাস্ট্রি, লৌহ ইস্পাত ও তামা শিল্প ইত্যাদি। দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হিসাবে যে বিভিন্ন ধরনের শিল্প রয়েছে তাদের কি গুরুত্ব রয়েছে, এই গুরুত্বগুলোকে আমরা 4টে পয়েন্টে ভাগ করতে পারি। কি কি? কৃষি উন্নয়ন, কর্মসংস্থানের উৎস, ব্যবসা বাণিজ্যের প্রসার ও জীবনযাত্রার মান উন্নয়ন। তাহলে প্রথম যে পয়েন্টটা বললাম সেই পয়েন্টটা একটু আলোচনা করি। প্রথমটা কি বলেছি? কৃষি উন্নয়ন। কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় যন্ত্রপাতি, কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি শিল্পের মাধ্যমে উৎপাদিত হয় বলেই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী হিসাবে কৃষি উন্নয়নে কিন্তু শিল্পের বিশেষ ভূমিকা রয়েছে। দ্বিতীয় যেটা রয়েছে কর্মসংস্থানের উৎস। বিভিন্ন যন্ত্রপাতির সাহায্য তো এই শিল্পের ক্ষেত্রে নেওয়াই হয়, কিন্তু সেই যন্ত্রপাতিগুলো চালনা করার জন্যে শ্রমিকেরও কিন্তু প্রয়োজন হয়। তাহলে এই যে বিভিন্ন শিল্প সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে রয়েছে, সেটা কিন্তু বহু মানুষের কর্মসংস্থানের একটা বিশেষ জায়গা সৃষ্টি করে। সুতরাং কর্মসংস্থানের উৎস হিসাবে সহায়ক অর্থনৈতিক ক্রিয়াকলাপ তথা শিল্প কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে ব্যবসা বাণিজ্যের প্রসার। শিল্পে যে দ্রব্যগুলো উৎপাদিত হচ্ছে, সেই উৎপাদিত দ্রব্যগুলো সেই এলাকার মানুষের প্রয়োজন মেটানোর পরও যদি উদ্বৃত্ত থেকে যায়, তখন সেইগুলোকে যদি আমরা বাইরে বিক্রি করি, তাহলে কিন্তু সেই জায়গা বা সেই রাজ্য বা সেই দেশ কিন্তু বিভিন্নভাবে অর্থনৈতিক দিক থেকে উন্নতি লাভ করে থাকে। তাহলে কি বলতে পারি? শিল্প হলো এক প্রকার উৎপাদকমূলক কাজ যা উপযোগিতামূলক বস্তু সৃষ্টি করে, আর এই সমস্ত বস্তুই ব্যবসা বাণিজ্যের প্রধান উপকরণ। এরপরে চতুর্থ যে পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে কি জীবনযাত্রার মান উন্নয়ন। শিল্পোৎপাদন যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু কর্মসংস্থানের সুযোগও বৃদ্ধি পাবে, ফলে বহু মানুষের জীবিকা নির্বাহ হবে এবং তার দ্বারা কিন্তু তারা উপার্জন করতে পারবে এবং তাতেই তাদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটতে সাহায্য করবে।